ওয়েলকাম টু মাই চ্যানেল শিলাস কুক অ্যান্ড ওয়ার্ল্ড। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আজকে আমি দেখাবো মিষ্টি কুমড়ো দিয়ে যে কত সুন্দর করে মজাদার লাড্ডু বানানো যায় সেটাই। আসলে আমি কখনো ভাবিনি যে মিষ্টি কুমড়ো দিয়ে লাড্ডু বানানো যায় কিংবা খাওয়া যায়, কিন্তু বানিয়ে দেখলাম এত বেশি টেস্ট যে বলার মতো না। আমি এখানে 2 টুকরো মিষ্টি কুমড়া নিয়েছি আর এগুলো এভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এখন আমি এই টুকরো টুকরো মিষ্টি কুমড়াগুলো দুধ দিয়ে সিদ্ধ করে নেব। আমি এখানে প্রায় 1 কেজির মতো দুধ দিয়ে মিষ্টি কুমড়াটা মিডিয়াম আঁচে জ্বালিয়ে তারপর সিদ্ধ করে নেব। এটা যে মিষ্টি কুমড়ার লাড্ডু সহজে কেউ বুঝতেই পারবে না। আপনারা বাসায় বানাবেন, দেখবেন অনেক বেশি ভালো লাগবে। এখন আমি এটা মিনিমাম 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে রাখবো। মাঝে মাঝে আমি চেক করে দেখব। 10 মিনিট পর ফিরে আসলাম। আমার মিষ্টি কুমড়োগুলো প্রায় 70-80% সিদ্ধ হয়ে গেছে। এটা আমি আরেকটু ঢেকে দেবো 5 মিনিটের মতো। 5 মিনিট পর ফিরে আসলাম, দেখেন একদম সিদ্ধ হয়ে গেছে মিষ্টি কুমড়োগুলো। এটা পুরোটাই দুধ দিয়ে সিদ্ধ করতে হবে, কোনো রকম জল ইউজ করা যাবে না। তারপর এরকম একটা স্প্যাচুলারের সাহায্যে মিষ্টি কুমড়োগুলো গুঁড়ো গুঁড়ো করে নিতে হবে। মিষ্টি কুমড়োগুলো আমার অলরেডি সিদ্ধ হয়ে গেছে। আমি এখন এগুলো একটা প্লেটে নামিয়ে নিব। এটা ঠান্ডা করে তারপর আমি ব্লেন্ডারে জারে দিয়ে দিব। এটা অবশ্যই ঠান্ডা অবস্থায় ব্লেন্ডারে দিতে হবে। তারপর আমি 40 সেকেন্ডের মতো ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে নিয়েছি, ঠিক এরকম আসবে। এখন আমি কড়াইতে ঘি দিয়ে দিচ্ছি। আমি এখানে 3 চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। সেই ঘিয়ের মধ্যে মিষ্টি কুমড়াটা দিয়ে ভেজে নেব। এই ঘি দিয়ে মিষ্টি কুমড়াটা ভেজে নিলে মিষ্টি কুমড়ার যে একটা গন্ধ, সেই গন্ধটা চলে যাবে। মিনিমাম 4-5 মিনিট এরকম ঘি দিয়ে ভেজে নিতে হবে। এ সময় চুলার আঁচটা মিডিয়াম লোতে রাখতে হবে আর অনবরত নাড়তে হবে। এখন আমি হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। এই চিনিটা আপনাদের ইচ্ছা মতো যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক সেরকমই দিবেন। চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চিনি দেওয়ার পর একটু জল ছেড়ে দেয়, তাই এটা একটু সময় নিয়ে মিশাতে হবে। আর অনবরত নেড়ে দিতে হবে, কোনোভাবে নাড়া বাদ দেওয়া যাবে না। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 থেকে 4টা এলাচ। তারপর আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিয়ে মিশিয়ে নিতে হবে। আসলে এই গুঁড়ো দুধটা দিলে লাড্ডুর টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। গুঁড়ো দুধ যত বেশি দেওয়া যায় ততই বেশি টেস্টি হয়। এখন আমি এর মধ্যে একটা ফুড কালার অ্যাড করছি লাড্ডুর কালারটা আনার জন্য। দেখেন আমার সেই মিষ্টি কুমড়ার পুরটা অলরেডি হয়ে গেছে, কড়াই থেকে ছেড়ে ছেড়ে যাচ্ছে, তার মানে এটা হয়ে গেছে কুক করা। এই লাড্ডুটা একটু নরম টাইপের হয়, বেশি শক্ত হবে না। আমি এটা একটা প্লেটে নামিয়ে নিয়েছি। দেখেন কত সুন্দর একটা কালার আসছে। আমি গরম গরম অবস্থায় বানাতে যাচ্ছি। এটা একটু ঠান্ডা করে বানালে পুরটা আর একটু শক্ত হয়ে যায়, তখন বেশি ভালো হয়। আমি লোভ সামলাতে পারিনি দেখে, তাই গরম গরম অবস্থায় বানাতে যাচ্ছি। দেখেন আমি লাড্ডু বানিয়েছি, কত সুন্দর একটা কালার, কত সুন্দর দেখা যাচ্ছে। এখন আমি একটা গুঁড়ো দুধের সাথে এটা এরকম করে গড়িয়ে নেব। একটা বানানো হয়ে গেছে, আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি। আসলে এই মিষ্টি কুমড়ার লাড্ডুটা সত্যিই অনেক বেশি টেস্টি, আর বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে বেশি ভালো হয়। ওরা ভালো মতো খেতে পারে, কারণ অনেক নরম হয়, সফট হয়। আমি আপনাদের সুবিধার্থে আরেকটা এরকম করে দেখাচ্ছি বানিয়ে। আমি এখন একে একে সবগুলো লাড্ডু বানিয়ে নেব। আমার অলরেডি সবগুলো লাড্ডু বানানো হয়ে গেছে। দেখো কত সুন্দর আসছে। এটা বানানোর পর মিনিমাম 1-1.5 ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে। রেখে দিলে লাড্ডুটা আরেকটু শক্ত হবে।
আমি আপনাদের একটা কেটে দেখাচ্ছি, আমি অবশ্য ফ্রিজে রাখিনি, তার আগেই আমি একটু কেটে দেখাচ্ছি একটা আপনাদের। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন।